ইডেন কলেজে একটা দলের ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটি দিয়েছে। তিনি 17-18 সালের শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সভাপতি হওয়ার পরে তিনি ইডেন কলেজে রয়ে গেছেন। এখন কলেজের বোনরা যখন নামছে আন্দোলনে যে না এটা মানবো না, রানিং স্টুডেন্টের সিট চাই, তখন বলে এটা শিবির করাচ্ছে। আমরা বলছি তাদের নেতাদের, ভাই এইটা শিবির করাচ্ছেন, এটা কি ফ্রেমিং হবে? ছাত্ররা নেবে? অন্য ফ্রেমিং করেন নেয়, কিন্তু এইগুলো তো নেবে না, কারণ মেয়েরা তো স্বাভাবিকভাবে শিবিরের নেতৃত্বে থাকে না। এরপরে যারা মিছিল টিছিল করতেছে তাদের অবস্থা দেখে তারা নিউট্রাল। বলে না ভাই এটা আপনারা উস্কাই দিচ্ছেন, তাই করতেছে। অধিকার আদায়ের জন্য কেউ রাস্তায় দাঁড়াইলে সে হচ্ছে শিবির করে। এটা আওয়ামী লীগ আমলে দেখছি, কথা বললেই হচ্ছে শিবির। তুমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলো না, ও শিবির। চাঁদাবাজির বিরুদ্ধে ও শিবির। দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, কোটা ব্যবস্থার বিরুদ্ধে কথা বললেই হচ্ছে শিবির। মানে একটা ট্রমাটাইজ সিচুয়েশন, শিবির বলে হত্যা করতে পারে, মারতে পারে। আর যত পজিটিভ কাজ আছে তার সাথে শিবিরকে অ্যালাই করে দিছে, কারণ এই সোসাইটির মানুষ আমাদেরকে এগুলো দেখতে দেখতে বুঝে ফেলছে যে যত ভালো কাজ তার সাথে ইসলামী ছাত্র শিবির আছে। এই গণরুম, গেস্ট রুম, এই কালচারগুলোকে আমরা অ্যাবলিশ করে দিতে চাই। এবং ক্যাম্পাসগুলোতে আলহামদুলিল্লাহ সেই অবস্থানটা এখনও বিরাজমান আছে, কিন্তু তারা উকিঝুঁকি দিচ্ছে, তাদের পলিটিক্যাল অ্যাম্বিশন পূরণ হচ্ছে না, নেতার পিছনে লোক থাকে না, মিছিলে এদিক ওদিক থেকে টাকা দিয়ে নিয়ে আসতে হয়, এগুলো কষ্টের কারণ। এরপরে টেন্ডার নিতে পারতেছে না, চাঁদা নিতে পারছে না, অপেক্ষা করতেছে ছাত্র সংসদের মেয়াদটা শেষ হোক। মেয়াদ শেষ হলে এবার দেখাবো কারে কয়। এরপরে তোমাদেরকে মাইরা এখান থেকে বের করে দিয়া এরপরে টিচারদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে এই শিক্ষা খাতে ইউজিসি থেকে বরাদ্দকৃত টাকাগুলো সব লুটপাট করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে, দেখেন শিক্ষার্থীরা বলতেছে জান সেনাবাহিনী দিয়ে কাজ করাইতে হবে। এর আগে 15,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সব লুটপাট করে নিয়ে খেয়ে গেছে এর আগের যারা ওইখানে আওয়ামী লীগের যারা বিসি ছিল, মিজান সাহেব নাকি এরকম কয়েকজনের নাম আসে। 15,000 কোটি টাকা বরাদ্দ দিছে, এখন পর্যন্ত কোনো বিল্ডিং এর স্ট্রাকচারই দাঁড়ায় নেই জগন্নাথ